শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় ভালোই আছি, পুরো পরিবারের সবাইকে নিয়ে। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার দায়িত্ব আমার এবং কমেন্ট করার দায়িত্ব তোমাদের। যার যা প্রশ্ন থাকবে আমার কমেন্ট বক্সে জানাবে। তা চলো, সকালবেলা উঠে পড়েছি। উঠে এবার কাজগুলো সারতে হবে, কারণ আমরা মেয়ে ছেলেরা সকালবেলা যুদ্ধর ময়দানে লাভি, সারাদিনটাই যুদ্ধ করি। সময় কারুর রাত 1টা, কারুর রাত 10টা, কারুর রাত, বিশেষ করে যারা দর্জির বউ তাদের অনেক রাত হয় খেতে শুতে কাজ গুছোতে। যেমন আমাদেরই রাত ধরো না 11:30 বাজে, কারণ আমার ছেলে ঘরে আসে 10:30, কোনো সময় 11টা। ও এলে তবেই আমি খেয়ে দিয়ে শুই, কারণ ছেলে বাইরে থাকলে মা তো আর শান্তি থাকে না। তা চলো, আমি কাজগুলো টুকটুক করে সেরে ফেলি। আজকের কোনো স্পিড জোরে নয়, টুকটুক করেই কাজ সারা হচ্ছে। চলো এবারে উঠোন অলতিটা ঝাঁট দিয়ে নিই। তার আগে আমি বাসন কটা মাজবো, কারণ পানি চলে যাবে। আর আমার বিশেষ করে পানি পুকুরে মাজার থেকে মনে হয় এখানে হাঁড়ি করেও মেজে নিই, কাচাকুচি পুকুরে করব ঠিক আছে, ভিজাবো ওই কলের পানি, কিন্তু কেচে ধোয়াটা পুকুরের পানি সব থেকে ভালো, কারণ আমরা ছোটোবেলা দিয়ে পুকুরের অভ্যেস। তা চলো বাসন কটা দিয়ে। আজকের ভিডিওটা চকচকে থকথকে হয়েছে, কারণ বাদশার ফোন থেকে। তা অনেক কথা আছে তোমাদের সঙ্গে, মনে হয় শুরুটা করব কিভাবে আর শেষটা হবে কিভাবে। তা শুরু করলে একবার হয়, শেষ শেষ আর কথা বলতে বলতেই কখন যে শেষ হয়ে যায় বুঝতে পারিনি। তা তো এখানে আমার ঋতু কথা বলছি ফোন করে, তার সঙ্গে ফোনে কথা হচ্ছে, বাদশার ফোনে ফোন করতে ভিডিও করছি। আর আমি মনে করি অন্য অন্য ছেলেদের থেকে আমার ছেলে অনেক ভালো, কারণ অনেকের মার হাতে ফোন দিতে চায় না, কিন্তু আমার বাদশা ভিডিও করার পরেও ভিডিওগুলো আমাকে দেয়। যখনই ছুটি পায় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বলি বাবা ভিডিওগুলো দাও, তো দেয়। তাই দেখো লুপ্পি এনে দিয়েছে, লুপ্পিগুলো উল্টাতে হবে। আর কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই। এখন বাজে 10টা বেজে গেছে, এখনও কারেন্ট নেই। আর কালকের আমার ফোনটা চার্জ দেওয়া হয়নি, ওই জন্য চার্জও নেই, 3% চার্জ আছে। ওই জন্য দেখাচ্ছি যে আমার ফোনেও কারেন্ট নেই আর চার্জও নেই। তা 3% চার্জ, এই ফোনটা এমন 3% চার্জ অনেকক্ষণ হয়। ফোনটার ব্যাটারি সার্ভিস খুব ভালো। তা দেখো ওই জ্বালানিগুলো কাটতে হবে। আর এখানে চাল বার করেছি, চাল বার করে রেখে দিয়ে জ্বালানি কাটতে বেরোবো। তা আমাকেই তো সব করতে হয়, ছেলেদের মতো সব কাজ ঘরে বাইরে সব। তা জ্বালানিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে এইটা হচ্ছে সাকিবুল গা ধোবে, গোসল করবে, তাই জন্য পানি গরম করছি। আর ওইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, কারণ সাকিবুল এখন বাজে 10, 10:30 বাজে, সাকিবুল স্কুলে যাবে। ওকে রেডি করে দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। ধরানির কোনো সমস্যা হয়নি। তো এখানে কলা আছে আর একটা ছোট্ট মাছ কিনেছি, কলা দিয়ে মাছ হবে। আর এই ছোটো মাছটা একদম ছোট, কারণ কালকের মাংস দেখলে তো আমি জাল দিয়ে রেখে দিয়েছি, সেই মাংসটা কষা করব। আর এই কটা বাজারে আলু আর এই বাজারে আর লঙ্কা হলুদ 50 করে, ওই বাজারটাই মোট 132 টাকা না কত হয়েছে। আমি তো শুনে মাথা বনবন করে ঘুরতেছে। কলা এনেছি অন্য জায়গা থেকে, এটা হলো 8টাই 20 টাকা কলাটা। তা আমি কলার তরকারি খেতে খুব ভালো লাগে, তাই কলাটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে মাংস, কলা দিয়ে মাছ আর মাংস কষা করব। তা আমার রান্না নাকি অনেকেই ভালোবাসে, জানি না আমি রান্না ভালো করতে পারি কি না। বিশেষ করে আমার ভাই যে আমাকে অনেক ভালোবাসে, আমার ভাইকে আমার বুক ভরা ভালোবাসা, কারণ দূরে রয়েছে। আমার ভাইকে কোনো দিন আমি চোখে দেখিনি, কিন্তু আমাদের ভালোবাসাটা অন্যরকম অনুভূতি। আমার ভাই আমার কলিজার ভাই। হয়তো কোনো এক সময় আমাদের একটা ছিল, নাহলে এতটা টান হবে কেন। তা কলার তরকারিটা কষাচ্ছি, কড়াতেই বসতে দিচ্ছি, কেন হাঁড়িতে আর করবো নি। ওই মাছ ভেজেছি, ওই মাছেতেই কড়া বসিয়ে দিচ্ছি। তা কলাটাকে হলুদ মিশিয়ে রেখে দিয়েছি, কারণ কি বলো তো, কলায় হলুদ না মিশালে একটা কালচে দাগ এসে যায়। তাই কষতে কষতে কলাটা ঢেলে দিয়েছি, আলু কষতে কষতে।
তা আমি বলি ভালোবাসা এমন একটা জিনিস, যতই দূরে থাক বা যেখানেই থাক ঠিক তার একটা অন্যরকম টান থাকবে বা অন্যরকমই হবে। কিছু কিছু ভালোবাসা আছে মরীচিকার মতো, শুধু দেখতেই বাইরে থেকে অনেক সুন্দর, বা ভিতরে হাত দিলে কিন্তু সেটা আগুন আর আগুন। কিন্তু আমাদের ভাই বোনের ভালোবাসা একদম অন্য রকম। আমার ভাইয়ের ভালোবাসা তো ভাত গোসল সেরে ভাত খেয়ে রান্না বান্না করে চুলোটা ঠিক করেছি, করে গোসল সেরে এখানে বসে আছি, মানে খাওয়া হয়ে গেছে। আই দেখো চুলোটা, দেখো, দাঁড়াও দেখাই, দেখা যাচ্ছে তো নাকি দেখা যায় নাই? ওই তো দেখতে পাচ্ছ, চুলো ঠিক করেছি। চুলোটা ঠিক করেছি, রান্না হবে। দেখছো তো, এখন মাটি দিতে হবে অনেক চারিদিকে। আর এখানে রোদ লাগতেছে, এখন শীতকালে রোদটা বেশ ভালো লাগে, আর গরমকালে রোদটা ভালো লাগে না। কোথায় হা হচ্ছে সেটাই। আমরা হলো মানুষ, কিছুতেই আমাদের শান্তি নেই। গরমের সময় শীত চাই, শীতের সময় গরম চাই। এটা হলো মানুষের পরিচয়, অমানুষের পরিচয় না বাদশা? জানি না তো, আমার বাদশা বলেছে জানি না, তার মানে আমিও জানি না। তা চলো, মানুষের জীবনে অল্পতে নেই, যত আছে তত চাই, তা বললে হবে? আব্বা বলে দাও তো, রুজির মালিক কে? আল্লাহ। আমার বাচ্চা বলতে রুজির মালিক আল্লাহ। তো একদম ঠিক, রুজির মালিক আল্লাহ। তা আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর ভিডিও করব না এবারে। এই বসে বসে রোদে বসে বসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, বিদায়।